बना के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के पूछो तो थोड़ा हमें घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के और रजनी का थोड़ा रंग घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के पूछो तो थोड़ा रंग घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के
के तोरे नक्शी केउ ना जेन जाने याट पे हो जाएंगे हम कल्ली नल्ली बुक शॉट पे पानी 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 सानी 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 आ जाओ मेरी गीत किस्मत की तेरी मेरा बात न माने Josi
Shake your body with me.
নিভে গেছে ওখানে জিকির করতেছে বাতি নির্ধন জিকির করে কাপড় ফুল লাগেছে বাইরে হোক বাইরে হোক বাইরে হোক কি লেগা কোথায় আছে মন খুঁজে না খুঁজে পজিশন ভালোবাসতে গেলে তারা দেয় যে কন্ডিশন শোনো পড়ালেখা শেষ করে তুমি আর আমি কিন্তু ছোট্ট একটা ফ্ল্যাট বাড়িতে থাকবো তোমার মা বাবা ভাই বোন কিন্তু সবাই গ্রামের বাড়িতে থাকবে এই শর্তে তোমার সাথে প্রেম করতে রাজি ওকে মন খুঁজে না খুঁজে পজিশন ভালোবাসতে গেলে তারা দেয় যে কন্ডিশন সবাই মেয়েরা এমনই হয় সুযোগ বুঝে পড়তিল মেয়েরা এমনই হয় সুযোগ বুঝে পড়তিল হয় প্রয়োজনে মামা তাদের হয়ে যায় ভাই যদি ছেলে থাকে টাকা কামাই প্রয়োজনে মামা তাদের হয়ে যায় ভাই যদি ছেলে থাকে টাকা কামাই ভালোবাসি বন্ধু করে এখনো আগের পরে পল্টি নইলে আমায় তুমি নোটিশ মারিও
আমাদের বিজয়ী প্রতিযোগীর নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল। গরম শীতের মধ্যে ঠান্ডা হয়েছে নামলে কষ্ট লাগে। হ্যাঁ ঠিক আছে। এখানে প্রত্যেকটা টুকরোতে এক এক জোড়া উঠবে, এক এক জোড়া পাখি না কিন্তু মানুষ। এই যে আমাদের সামনে 2 জোড়া মানুষ আছে, এখানে গানের তালে তালে তারা নৃত্য পরিবেশন করবে। যদি কেউ পেপারের বাইরে চলে যায় তাহলে ডিসকোয়ালিফাই। ক্লিয়ার? পেপারের বাইরে যদি চলে যাও তাহলে ডিসকোয়ালিফাই। Woo!
ঠিক না, এই যে তাদের পুরস্কার। এত ছোট আরে ভাই জানেন না, এত ছোট কষ্ট করলাম ভাই। ভালো লাগছে, মানুষের কষ্ট আরে পাইতে ইচ্ছুক, এই কষ্ট তার কাছে কিচ্ছু না। তাদের ছেলে প্রতিযোগীরা ফুলিয়ে মেয়েদের উপরে ফুটাবে, বোম না কিন্তু বেলুন, বেলুন ফুটাবে। না বাবা আমরা আমাদের মাঝে বেলুন প্রতিযোগিতার বিজিত জোড়া পেয়ে গেছি আরমিন এবং নায়ক রাসেলকে। তাদের জন্য এই যে বড় গার্ডেন দুটো পুরস্কার, আগেরগুলো ছোট ছিল, এখন সেগুলো বড়। দুটি আও তেলের মতো। দাও না, দাও না, একজনকে দাও। স্টেজে আসেন, স্টেজে। স্টেজে আসার জন্য তোমার অনুভূতি বলো তো, তোমার গাল দুটি সম্পর্কে। হ্যাঁ, আপেলের মতো দেখেই তো দিছে। যাকে দেখতে ওভার ব্রিজের ফকিরের মতো মনে হয়। দাও না, একজনকে দাও। আমরা আমাদের আসেন, 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 আসেন। ওভার ব্রিজের ফকিরকে পেয়ে গেছি। আসেন, আসেন, আসেন। আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি আমাদের নতুন ফ্লাইওভারের এই বাম পাশে ফুটওভার ব্রিজ হচ্ছে, সেটার নতুন ফকির মোহাম্মদ সাদুজ্জিন মিয়া। এই যে তোমার ফকির বলো তো, তোমার অনুভূতিটা কেমন? তুমি মানে ফকির এই ব্যবসাটায় কতদিন ধরে আছো, আর বর্তমান তোমার পজিশন কি, আর কতদিন তুমি থাকলে মনে করো তোমার অবস্থান পরিবর্তন হবে? ওভারব্রিজ যতদিন আছে ততদিন। বর্তমান প্রধানমন্ত্রী যে ওভারব্রিজে প্ল্যান করতেছে ওইটা চিন্তা আছে। তোমার বর্তমান পরিস্থিতি কেমন? টাকা পয়সা ইনকাম কেমন হয়? অবরোধে ভালো না। ও টাকা পয়সা ইনকাম নাই। আচ্ছা, তুমি তো অনেকদিন ধরে ফকিরগিরি করতেছো, আমাকে একটা ফকিরের অভিনয় দেখাইবা? একটু দেখো না, এই যে দেখো না, কি পারো না ট্রেনিং দিতে? আমি ফকির ট্রেনিং সেন্টার খুলছি, ওই জায়গায় ট্রেনিং নিয়ে তারপর নতুন ফুটবলার দিতে বসে সুজ ভাই, সরি ফকির ভাই খুঁজে বেড়াবে যাকে দেখতে বাংলার রূপসী মনে হয়। দেন, দেন, চলো। খুঁজে যাচ্ছে না?
আসলেই যে সে ফকির, আমরা তাকে কিভাবে চিহ্নিত করলাম দেখে, দেশে এত সুন্দর অবিবাহিত মেয়ে থাকতে একটা বিবাহিত মেয়েকে সে সুন্দরী হিসেবে ধরছে। এর চেয়ে কষ্টের কি আর কিছু আছে? যাই হোক, সে তো সুন্দরী, ঠিক না? সুন্দরকে তো আরো সুন্দর বলা যাবে না। তো তোমাকে এই যে সবাই সুন্দর হিসেবে অ্যাপ্রিসিয়েট করলো, তোমার অনুভূতিটা কেমন? অনুভূতি খুবই খারাপ। কেন? কি বলবো, ভাষা নেই। হায় আল্লাহ, তাহলে কোন ভাষায় কইতাছে? এটা কি আফ্রিকান ভাষা? আমি কেমনে বলতাছি? এটা সিরাইয়া ভাষা। এটা চিড়িয়ে ভাষা? এটা কি তা কইতাছো তুমি? হ্যাঁ, এটা কি কোনো কথাই না? তোমার অনুভূতি আইছে গেছি আর তুমি এটা কি তা কইছো? ঠিক করে কইলাম না তোমার অনুভূতিটা কি দা? রূপসী ফাইনালে আমার কাইন্ডা বাকি দেখছনি। এমন রূপসীর ভ্যালু নাই। বর্তমানে অনেক আইডল খুঁজে পাওয়া যাইতাছে, দিলদারের মতো লাগে। আসো, দিলদারের ক্যারেক্টার আসো। আসো। আজকে সময় নাই। এটা তো তুমি নতুন দিলদার। না না বেটা, দিলদার কয়টা? দিলদার একটা, যাক, মানে দিলদার নাম্বার 1। কোনো কষ্ট আছে? কষ্ট কি হবে? যদি নায়ক বলতো কেমন লাগতো? যদি নায়ক একই শসা বিক্রেতা বলতো, শসা বিক্রেতা। এটা আসলে দিলদার না, দিলদার তো আসে আর দেখতে তো রেখে যায়। আচ্ছা, দেখি সে কি করে। সে খুঁজে বের করবে বাংলাদেশের ভয়াবহ অবস্থাতে। বলেন তো কারণ কি? প্রধানমন্ত্রী। সে খুঁজে বের করবে চার আচরণ প্রধানমন্ত্রীর মতো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের 2014 জন্য আমাদের মঞ্চে আসতেছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী শাহনাজ বেগম। নতুন প্রধানমন্ত্রী শাহনাজ বেগম। এর আগে তো তার কোনো ভালো অবস্থান নেই, তারপরে সে প্রধানমন্ত্রী। কারণ কি? সে ভোটে দাঁড়াইছে। বর্তমান দেশের পরিস্থিতি, প্রধানমন্ত্রী হয়ে অনুভূতি কেমন? আল্লাহ কয়েছি প্রধানমন্ত্রী হইতেছেন। এমন কেউ আছে জানে যে কইব আইয়া যে আন্য প্রধানমন্ত্রী হইবেন, আন্য হইতেন না, এই আর কি কোনো কথা আছে? হ্যাঁ, আপনি উন্নয়ন করবেন, করতে চান না? তো হন, ভালোভাবে যদি করতে চান তাইলে হন। সে খুঁজে বের করবে যাকে দেখতে ইন্ডিয়ান নায়ক অমিতাভ বচ্চনের মতো মনে হয়। ভাইয়া, প্রধানমন্ত্রী এখন অমিতাভ বচ্চনকে খুঁজতে যাচ্ছে তার স্বামীকে ছেড়ে। যদিও বের করতে যাকে দেখতে ইফতিজার, মানে ওই যে মাইয়াদের উত্তপ্ত করে, অথবা অ্যাডাম টিজার যে মেয়ে ছেলেদেরকে উত্তপ্ত করে, তাকে সে খুঁজে বের করবে। যেহেতু আপনার মেয়ে, অবশ্যই ইফতিজারদের খুঁজে বের করবে। ইফতিজার নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা বলেন, এমন কোন ছেলে আছে যে মেয়েদের ইফতিজিং করে না? দেখলে আহারে যে মাইয়া বিয়া করবো আর কপাল শেষ।
ইফতিজার না, আমরা জানি আমাদের শাহাদাত হোসেন চাঁদ ভাই খুবই ভালো মনের অধিকারী এবং খুব ভালো চরিত্রের লোক। এখন আপনাকে ইফতিজার বলে আপনার অনুভূতিটা কি? খুবই খারাপ। কেন ভাই? কারণ আমি জানা তা আমার ই করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। যাই হোক, আমাদের ভাই পুরাই ব্যথিত, কারণ সে এরকম না। ইফতিজার একটি সামাজিক ব্যাধি, আমাদের এসব কোনো প্রকার খারাপ ব্যাধি থেকে দূরে থাকা উচিত। তাই প্রত্যেক ভাইকে বলছি আপনারা ইফতিজিং থেকে দূরে থাকুন। আমাদের ইফতিজার খারাপ লোক বাচ্চার মা মনে হয়। আমরা 2 বাচ্চার মাকে 3 বাচ্চার মা হিসেবে পেয়ে গেছি। একটা অর্ডার করা হয়েছে 3টা বাজবে না। সাবেকে বিউটি কুইন আয়েশা ভিয়া কিন্তু আমাদের ইফতিজার আসলে সে যে ইফতিজার মেটার পরিচয় কিভাবে দিল, 2 বাচ্চার মাকে 3 বাচ্চার মা মনে করতে, সেই ইফতিজার নাম আমরা বুঝতে পারছি। আচ্ছা, যেহেতু তুমি 2 বাচ্চার মা 3 বাচ্চার মা বলছে, তোমার কি কষ্ট লাগছে? না, কষ্ট হয়নি। যদি আসলে 3 বাচ্চার মা হতো তাহলে কেমন অনুভূতি লাগতো? ভালো। যাক, আলহামদুলিল্লাহ। আসলে ঘন ঘন সন্তান না, জনসংখ্যা অনেক বাড়তি, জনসংখ্যা সমস্যার কারণে দেশের বেশি সন্তান নয়, একটি সন্তানের বেশি নয়, 2টি সন্তান হলে ভালো হয়। তেলাপোকার ওষুধ বিক্রেতা মনে হয়। ইঁদুর তেলাপোকার ওষুধ খুব প্রয়োজনীয় জিনিস, কাজে লাগে। ভাই ওষুধ টষুধ কি বেচেন নাকি? হ্যাঁ ভাই, বেশি তো। হাসাই না স্যার? হ্যাঁ ভাই, বেশি তো। যদি আপনি বেশি দেন তাহলে একখান স্লোগান দিলাম তো, ইঁদুর তেলাপোকা মারণের। লাগবে না। ইঁদুরের ওষুধ, তেলাপোকার ওষুধ জায়গায় খায়, জায়গায় বেড়ে। তেলাপোকা মানে সর্বদা মানে তীব্র গ্রহণে জানার করে যে চক চক দিলে আমার সেটি লাগানো জায়গায় খায়, জায়গায় খায়। চোরারে ঘরে চোরা তেল্লা চোরা লাফায় খায়, তারপরে আমাদের চিঠায় খায়, খায় খেয়ে লাইনে খায়, সিরিয়াল জায়গায় খায়, জায়গায় খায়। ইঁদুর তেলাপোকার মারামারি নষ্ট করে বাসা বাড়ি, ইঁদুর তোর বাচন নাই, ময়নার মার ঘুর নাই, ঝরা পড়লে যাবেন না লালিরাট। এক্ষুনি নিন 2 মিনিটে ইঁদুর তেলাপোকার বংশ উদ্ধার করুন। শিখেছ? যে বের করবে আমাদের দেশের এই মুহূর্তের ইয়াং স্টারদের আইডল, বিশেষ করে ছেলেদের, কে বলুন তো? কারো মনে কি কোনো ঠিক আছে কে ইয়াং স্টারদের আইডল হতে পারে? ইমরান হাশমি, রাইট। তাকে দেখতে ইমরান হাশমির মতো মনে হয়। এই যে ভাই, এই যে ভাই, কান্দেন কেন? আপনার বউ মরছে? তার ক্ষুধা লাগছে? কেউ মারছে? কান্দেন কেন? মনে রং লাগছে, হেলিকে কান্দি। কি? মনে রং লাগছে? সাবানের সুরা দিয়ে খরচা খরচা ধুইয়ালাম, রং উঠছে যাইবে। শুট করে। আমরা আমাদের মধ্যে ইমরান হাশমিকে পেয়ে গেছি। আমরা সবাই হিন্দি ছবি দেখি তো, যারা হিন্দি ছবি দেখি তারা টুকটাক জানে ইমরান হাশমি সম্পর্কে। সে একটু ভালো অভিনেতা, তার অভিনয় কোনো ভূত নাই। আমরা ঠিক এমন একজন নিখুঁত ব্যক্তিকে ইমরান হাশমি সিলেক্ট করেছি। ইমরান হাশমি কেউ জানেন তো? হ্যাঁ, ভারতের নাই। ওদের না একটা ছবি টবি দেখেন তো? মোটামুটি আর কি, মোটামুটি মানে আমি পুরোপুরি জান নাই। যা তার থেকে অনেক কিছু শিখার আছে, আমাদের ভাই শিখে নেবে। আমাদের ইমরান হাশমি ক্যারেক্টারলেস পারসন খুঁজে বের করবে যাকে দেখতে 12 মাইশা রুগী মনে হয়।
একই রকম, বুঝছেন? যদিও তার স্বাস্থ্য ভালো, কিন্তু সে 12 মাসই ওষুধে ভোগে। তার ওষুধের সে আপনারা কি দেখতে চান এটা? হ্যাঁ হ্যাঁ, দেখবেন অবশ্যই। খোলেন 12 মাসের রোগী। হায়রে যুদ্ধ লেগে গেছে এর পুরুষে। অনেক ভালো লাগছে, 12 মাসের রোগীর পুরো ওষুধ দিয়ে দিয়েছে। প্রথমত টাউনের ভিসা, এটা কি হেডকোয়ার্টার টাউনের ভিসা বদলে বাথরুমে যাওয়ার পরে এটা ইউজ করে। বাথরুম থেকে এসে কি করবেন? পরের স্টেপ, মানে ফ্লাইট করার পর স্যালাড, ওয়াইনের বোতল না, 1 নাম্বার টেস্টি স্যালাড খাবেন নিয়মিত। এরপর কি হইলে অনেক সময় শরীরের সমস্যা হয় না, ময়লা হয়ে যায়, ওইটা ধোয়ার জন্য সরকার সাবান, সাথে শ্যাম্পু ফ্রি, একটার সাথে একটা ফ্রি না, সাবানের সাথে শ্যাম্পু ফ্রি। তারপর তার 12 মাসের সকল প্রকার ঔষধ একটাও, সেটা হচ্ছে চিপস। যেটা গেলে তার 12 মাসের রোগ ঠিক হয়ে যাবে। এগুলো হচ্ছে 12 মাসের রোগের ওষুধ। আসলে এগুলো ভুল, এটা জাস্ট ফান। আপনারা 12 মাসের রোগ হয়ে গেলে কিন্তু আবার এটি খাইবেন না, তাহলে বিপদে পড়বে। আমরা দ্বিতীয় ডিসকোয়ালিফাইড আরেক স্বাস্থ্যবান এদিকে আরেকজন স্বাস্থ্যবান প্রতিযোগীকে বাধ্য করে কম, সে আমাদের জেসমিন বাবি। এবার বাদ করে গেল আমাদের অন্তরা। বাদ করে নিয়ে খুবই রাগান্বিত, কিন্তু কিছু করার নেই, এটা খেলার নিয়ম।
উচিত কথা লারা দিলে ছুটে যাইবে কথা আমি হারিও হনাতি কথা না বলছো বান্ধবটা মনে সুখ না হইবে মনে সালার ভাই মনে কহে তাহলে তুই শহরে পিটাই মনে সালার ভাই মনে কাজ না হইবে মনে কহে তাহলে তুই শহরে পিটাই মনে সালার ভাই বরাবর ভেজালে প্রতিযোগী হচ্ছে খাদিজা এবং তৃতীয় স্থান অধিকারিণী হচ্ছে স্বর্ণা। তাদের প্রত্যেকের জন্য গিফট হ্যাম্পার রয়েছে, তারা তাদের পুরস্কার নিয়ে যাবে। মাগুর মাছ। দ্বিতীয় স্থান অধিকারিণীকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে রুই মাছ। আর প্রথম স্থান অধিকারিণীর জন্য রয়েছে বড় পুরস্কার পুঁটি মাছ। Gangnam Style. Gangnam Style. Gangnam